আমাকে এবারে মরতে বাধ্য। আজকে দেখুন 3 দিন এসছি এখন বসে আছি বর্ধমানে রামপ্রসাদের লস্যির ওখানে। তো সেখানে এই ভদ্রলোকের সাথে আমার আলাপ হলো। আপনার নামটা বলুন। সালেহীন মল্লিক। আপনার বাড়ি কোথায় বলুন? খানাকুল, হুগলি ডিস্ট্রিক্ট, মৈখণ্ড গ্রাম। আপনি কি কারণে বাড়ি ছেড়ে আসেন? বাড়ির ঝগড়াঝাটি, অশান্তি, ভাইদের সাথে জমি জায়গা আমাদের অনেক আছে, এই নিয়ে অশান্তি। আর সেদিন যে কারণটা বললেন পার্টি, ওই পার্টির লোক ওদের হয়ে মানে সাথ দিচ্ছে পয়সা খেয়ে, এই কারণে। কোন পার্টির লোক? তৃণমূল পার্টি। আপনি তৃণমূল করতেন? আমিও তৃণমূলই করতাম, আমার পয়সার বল নেই। নিয়ে একদিন বিজেপি নেতার সাথে আপনার চা খেতে দেখা গেছিলো, সেই ঘটনাটা বলুন। হ্যাঁ, একদিন ওই মানে চায়ের দোকানে বিজেপি নেতা একটা বললো চা খাওয়াবি, আমি খাবো। তো এনার সাথে আমার অফলাইন কথা হয়েছিল। তো ইনি আমায় ঘটনাগুলো যখন বলেছিলেন, এনাকে একে একে আমি বলছি শুনুন। ইনি গত 3 মাস ধরে বাড়ির বাইরে রয়েছেন। ইনি যে ব্যাগটা নিয়ে এসেছিলেন জামা কাপড়ের, সেই ব্যাগ চুরি হয়ে গেছে। তো এই যে পোশাকটি এখন উনি পরে রয়েছেন, এই পোশাকটি দীর্ঘদিন ধরে পরে আছে। আমি বলেছিলাম ওনাকে আমি পোশাক কিনে দেব। তো ওনার সাথে পরে 2 দিন দেখা হয়নি। এবারে আসবো যখন আমি অবশ্যই ওনার জন্য পোশাকের ব্যবস্থা করব। তো ওনার কাছ থেকে আরেকবার শুনে নিন ওনার কী বক্তব্য, উনি কী চান বলুন। আপনি এখন চান কি বলুন? আমি এখন কি করব? আমি এখন উপায় ফুটপাতে পড়ে আছি, খেতে পাইনি, পয়সা নাই, এরকম অবস্থায় আছি। সম্পত্তি প্রচুর আছে, কিন্তু সম্পত্তি আমার নামে নেই। হাত পা রয়েছে, আপনি করে খেতে পারেন, আপনি করে আমার হাত খাচ্ছেন পা না? নেই এখন, হাত পায়ে আমার পায়ে ইনফেকশন আছে, তার সার্টিফিকেট আছে একটা। আমার রিপোর্ট করতে আমার 5,500 টাকা দিয়ে রিপোর্ট করেছিলাম, ডাক্তার দেখাতে পারেনি, রিপোর্ট আছে আমার ব্যাগেই আছে, দেখতে পারবেন। আপনার দেখুন বাড়িতে কাউকে আপনি জানাতে চান না? বাড়িতে নাম্বার নেই? জানাতে চাইলেও জেনে উপায় নেই, সবাই জানছে আমার সম্পত্তিগুলো মানে ওরা লুটতে চাইছে, যে ওকে ধিৎকার দিয়ে দূর হয়ে যাক, ওই বাড়ি থেকে চলে যাক। মানে আপনার মেন সমস্যাটা আগের দিন যেটা বললেন পার্টি পলিসি নিয়ে, পার্টি পলিসির থেকেও বড় সমস্যা হচ্ছে আপনার পরিবার থেকে হচ্ছে। পরিবারকে পার্টির লোক নিয়ে লড়ছে, পার্টির লোক যা বলছে তারাই তা করছে, পার্টির লোক মনে করছে তো তাই করছে, পার্টির লোক যাকে তাড়াচ্ছে যা ভাগ ওরা পার্টির লোককে নিয়ে লড়ছে। পার্টির লোককে আমি যাচ্ছি, আমার কাছ থেকে 10,000 টাকা চাইছে, আমি কোথা থেকে দেবো? কেন 10,000 টাকা দেবো? তাহলে তোমরা পার্টি করছো, তোমরা সেই বিচার করছো বলে তোমাদের 10,000 টাকা দিতে হবে। আপনি পুলিশের কাছে কেন কোনো কমপ্লেন করেননি? পুলিশের কাছে কমপ্লেন করবো, পুলিশও পার্টির কথা শুনছে, পুলিশও পার্টির কথাই শুনছে। হ্যাঁ, যেটা সত্যি কথা সেটা বলে দিই। বুঝতে পেরেছেন, পুলিশের কাছ থেকেও সেরকম কিছু পেয়ে উঠছে না। যাই হোক, তো এই যখন এই একটাই কথা বলার, যে এনার কাছ থেকে যা যা শুনলেন এটা একদম সত্যি ঘটনা। তো এরকম বহু মানুষের সাথেই ঘটছে, যারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে ঘর থাকা সত্ত্বেও। আজকে আমি সারাদিন কিছু খেতে পাইনি। আজ আমার বাপের 25 বিঘা সম্পত্তি, 25 বিঘা জমি, আলু চাষ হয়, ধান চাষ হয়, সব হয়। কেন বলবো? অবশ্যই বলার অধিকার রয়েছে। সবশেষে আপনার নাম? সেই জায়গায় সালেহীন মল্লিক, সেই জায়গায় আমরা 5 ভাই। নাম, গ্রাম, জেলা? নাম সালেহীন মল্লিক, গ্রাম মৈখণ্ড, জেলা হুগলি ডিস্ট্রিক্ট, থানা খানাকুল। আজকে আমার 5 ভাই, 4 ভাই দখল করে সব বসে আছে 25 বিঘা সম্পত্তি। আমি দখল করতে পারছি না। আপনি শুধু বর্ধমানেই কেন আছেন? ওদের জ্বালায় চলে আসছে, আর কি করবো? না, বর্ধমান ছাড়া অন্য কোনো জায়গা তো যেতে হবে না, হাওড়া যেতে হবে। সেইটাও তো আমি যেতেও পারি, যে থাকতে পারি যেখানে হোক। আর এখানে ফুটপাতে পড়ে আছি, দুপাশে মানে খাচ্ছি দাচ্ছি আছি, আর কি করবো? আজ পয়সা না, আজ সারাদিন না খেয়ে আছে। দিয়ে গেছিলো আমাকে 30 টাকা, ওই 30 টাকা দিয়ে আমি ভাত খেয়েছিলাম। আজকেও ওই দিনে বলেছিল কাপড় দেবো, আজকে হয়তো কিছু দিবে, ওই দিয়ে আমি খেয়ে শুয়ে থাকবো, এটাই উপায়। এখানে 5টা মানুষ জানবে, 5টা মানুষকে জিজ্ঞাসা করে না যে ছেলেটা ওই রকম হালতেই আছে। তো যদি প্রমাণ নিতে চাও সেটা চলো, ঠিকানা দিয়ে দিন। একটু হেল্প করতে পেরেছিলাম, দেখা যাক। তো যতটা পারবেন এটা শেয়ার করে দিয়ে, যাতে বাড়ির লোক ওর খবর নেয়, সুস্থ জীবনে ফিরে যেতে পারে।
এটাই আশা রাখবো। তো ঠিক আছে, এখানে শেষ করলাম।